আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অবশেষে গাজায় কার্যকর বহুকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শনিবারের মধ্যেই সরবে আইডিএফ সেনারা। সোমবার জিম্মি মুক্তির কথা পর্যবেক্ষণে সেনাদল পাঠাবে যুক্তরাষ্ট্র। Entered Gaza and the combined military and diplomatic pressure that isolated Hamas, I think, has brought us to this point. I want to personally thank both of you. ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মত পার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, সেটা নির্বাচন কমিশনের বিষয় বললেন মির্জা ফখরুল। নির্বাচন না হওয়া পর্যন্ত গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে এগিয়ে যেতে পারবো না। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচল অবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। রাজধানীতে পুলিশের মাথা ব্যথা, আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 6 মাসে গ্রেপ্তার হাজার খানেক, ঢালাও ধরপাকড় নয়, দরকার বিচার ও রাজনৈতিক নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে, তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনো, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। অবশেষে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবারের মধ্যে উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। সোমবার নাগাদ সকল জিম্মি ছাড়া পাবে হামাসের কাছ থেকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিন্ত রাত পার করল গাজাবাসী। ছিল না কোনো হামলা, যুদ্ধবিমান, ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ। বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়। নেতানিয়াহু জানান, লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি। 2 বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকেই ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যেই গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। বাকি 2 ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। আর 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার, সাহায্য প্রবেশ, রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক 250 জন বীর ফিলিস্তিনি, 7 অক্টোবরের পর আটক হওয়া গাজা উপত্যকার আরও 1700 বন্দী সহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকান প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি, তারা সকলেই নিশ্চিত করেছে যে যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 24 বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ,
কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার, জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটি নির্বাচন কমিশনের বিষয়। ধানের শেষ অপ্রতিরোধ, তাই অযথা টানাটানি করা হচ্ছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই পথ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে ফেরানো হবে গণতন্ত্র। বলেন, সংস্কারের সাথে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যাচার করা হচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, নতুবা নির্বাচন হবে না। এছাড়া ভোটের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিএনপিকে ঠেকালেই সাফল্য পাবে বাংলাদেশের শত্রুরা, এই মন্তব্যও করেন তিনি। এ সময় শহীদুল আলমের মুক্তি দাবি জানিয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মীরা। নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেপ্তারও। গেল 6 মাসে এই সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের তথ্য, অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে। বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেপ্তারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, দরকার রাজনৈতিক সিদ্ধান্তের। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো।